একটা দোকানের লোককে স্বামীহার পিক দেখিয়ে স্বামীহার কথা জিজ্ঞেস করলো। এভাবে কয়েকজনকে জিজ্ঞেস করলো, কিন্তু কেউই স্বামীহার কথা বলতে পারল না। তানভীর কোথাও স্বামীহাকে না পেয়ে রোডে বসে চিৎকার করে বলতে লাগলো, কোথায় খুঁজবো আমি তোমাকে? কিছুক্ষণ পর, সুইটহার্ট, তোমার জন্য খাবার নিয়ে আসছি, এই নাও, খেয়ে নাও। দাঁড়াও, আমি তোমাকে খাই দিই। তুমি কতটা রোগা হয়ে গেছো দেখছো? মনে হয় ঠিক মতো খাওয়া দাওয়া করো না, নিজের খেয়ালও রাখতে পারো না। আমি মরে যাব তারপরেও তোর হাতে খাবো না। তুই একটা সাইকো। আমার অনুমতি ছাড়া তুমি যে এখন মরতেও পারবে না সুইটহার্ট। এই জনি, পেপারটা আন। স্বামীহার দিকে পেপার এগিয়ে দিয়ে, এই নাও, এই পেপারটাতে একটা সাইন দাও। কিসের পেপার এটা? আমি কোনো পেপারে সাইন করব না। এটা ডিভোর্স পেপার, এটাতে তোমার সাইন করতেই হবে, তা না হলে আমি তোমার বাবার কোনো ক্ষতি করে দেব। তুই মানুষ না, তুই জানোয়ার। তুই আমার বাবার কিছু করবি না। আমার বাবার কিছু হলে আমি তোকে ছাড়বো না। আচ্ছা যাও, তোমার বাবাইকে আমি কিচ্ছু বলবো না, কিচ্ছু করবো না। তাহলে তোমাকে এই পেপারটাতে সাইন করতে হবে, আর লক্ষ্মী মেয়ের মতো এই পেপারটাতে সাইন করে দাও, আর এই খাবারগুলো খেয়ে নাও। এদিকে তানভীর অনেক জায়গায় খুঁজেও স্বামীহাকে পায়নি। থানায় স্বামীহার মিসিং কেস ফাইল করলো। যত দ্রুত সম্ভব ওকে খুঁজে বের করার চেষ্টা করছে। তানভীর বলল, সামিয়া কি রাগ করে কোথাও চলে গেল নাকি ওর কিছু হয়েছে? ওর কিছু না হলে রাগ করে এতদিন বাসায় না এসে থাকবে না। আমার মন বলছে সামিয়া কোনো বিপদের মধ্যে আছে। সামিয়া, তুমি কোনো চিন্তা করো না, যে করেই হোক তোমাকে আমি খুঁজে বের করব। থানা থেকে অফিসার ফোন দিছে, সামিয়াকে খুঁজে পাওয়া গেল নাকি? ফোন রিসিভ করে। হ্যাঁ অফিসার, সামিয়ার কোনো খোঁজ পাওয়া গেছে? আমরা যেটুকু জানতে পেরেছি তাতে বোঝা যায় আপনার ওয়াইফকে কেউ কিডন্যাপ করেছে। আমরা পার্টির সিসিটিভি ফুটেজ কালেক্ট করছি। সিসিটিভি ফুটেজে দেখা গেছে কিছু লোক আপনার ওয়াইফকে জোর করে একটা গাড়িতে তুলছে। গাড়িটা কার তা জানার জন্য চেষ্টা চালাচ্ছি। আশা করি খুব শীঘ্রই আপনার ওয়াইফকে খুঁজে পাবো। প্লিজ অফিসার, যত দ্রুত সম্ভব আমার ওয়াইফকে খুঁজে বের করুন। ফোন রেখে বেডে বসে পড়ল তানভীর। আজ স্বামীহার কথা অনেক মনে পড়ছে ওর। আমার সাথে বেড নিয়ে কত ঝগড়া করেছে। আমার উপর সাপ ছেড়ে দেওয়া থেকে শুরু করে ওর সাথে কাটানো প্রতিটা মুহূর্ত আমার চোখের সামনে ভাসছে। সামিয়ার কিছু হবে না তো? কে ওকে কিডন্যাপ করতে পারে? এদিকে স্বামীহা ভাবছে, আমাকে এখান থেকে বের হতেই হবে। যে করেই হোক আমাকে এখান থেকে বের হওয়ার রাস্তা বের করতে হবে। এই ভেবেই এক গ্লাস পানি চাই ওখানে থাকা লোকের কাছে। আমি পানি খাবো। কেউ আছো? দিয়ে যাও। ভেতরে পানি রাখা আছে, খেয়ে দিন। আমার হাত বাঁধা, আমি পানি নিব কিভাবে? আমার হাত খুলে দাও, পানি খাবো। সরি ভাবি, আমি আপনার হাত খুলে দিলে ভাই আমাকে মেরে ফেলবে। কি ছাতার ভাবি ভাবি করছে? আমি এর কোন জন্মের ভাবি ছিলাম? সে করছে এর মাথা ফাটিয়ে। আইডিয়াটা তো খারাপ না। এখন যদি আমি পানি খেতে না পারি, আর আমি যদি নাহিদকে বলি তোমার জন্য আমি পানি খেতে পারিনি, তুমি আমাকে পানি দাওনি, তোমার জন্য আমার কষ্ট হয়েছে, তখন নাহিদ তোমার কি হাল করতে পারে? একবার ভেবে দেখো। সকালের থাপ্পড়ের কথা মনে আছে তো? জনি সকালের কথা মনে করতে গালে হাত দিয়ে বলল, সত্যি তো, ভাই যদি জানতে পারে আমি ভাবিকে পানি দেইনি তাহলে তো আমাকে মেরে ফেলবে। কি হলো, আমার হাত খুলে দেবে নাকি আমি নাহিদকে বলবো? একটু দাঁড়ান ভাবি, এখন আপনার হাত খুলে দিচ্ছি। হাত খুলে দেওয়ার পর আমাকে এক গ্লাস পানি এনে দাও। জনি পেছন ফিরে যেই পানি আনতে যাবে, ঠিক তখনই চারিপাশে তাকিয়ে নিচে ছোট্ট একটা ফুলের টব দেখতে পেল স্বামী। ওই টবটা হাতে নিয়ে পেছন থেকে জনির মাথায় মেরে দিল একবারই। জনি চিৎপটাং হয়ে নিচে পড়ে গেল। এই চা খুব জোরে মেরে দিলাম নাকি? বেঁচে আছে তো? এখন এত কিছু ভাবার সময় নেই। স্বামীহা তাড়াতাড়ি জনির ফোন নিয়ে বাবাইয়ের কাছে ফোন দেয়, কিন্তু ফোন ধরছে না। কি হলো, বাবাই ফোন ধরলো না কেন? ও ওনার কাছে ফোন দিব নাকি? এত কিছু না ভেবে দিয়েই দেই। তানভীর কার ড্রাইভ করছিল, এমন সময় আননোন নাম্বার থেকে ফোন আসলো। দুবার রিং হওয়ার পর ফোন রিসিভ করলো তানভীর। হ্যালো, কে? রাখেন আপনার হয় হ্যালো। আমি যে কিডন্যাপ হয়ে গেছি তাকে আপনি জানেন? তুমি এখন কোথায়? এটা কার নম্বর থেকে ফোন করছো? তুমি ঠিক আছো তো? আর কে তোমাকে কিডন্যাপ করছে? আমি এখন জাহান্নামে। কি সবাই যেটা কোয়েশ্চেন করছেন? আমি কিডন্যাপ হয়েছি আর আপনি জিজ্ঞেস করছেন আমি কোথায়? এটা কার নম্বর? আমি ঠিক আছি কিনা আর কে আমাকে কিডন্যাপ করেছে? কিডন্যাপ হলে কি কেউ ঠিক থাকে?
কোথায় আছি তা জানলে কি আর এখন আমি এখানে আছি? ওই নাহিদ কুত্তার ডিমটা আমাকে এখানে আটকে রেখেছে। আপনি আমাকে এখান থেকে নিয়ে যান প্লিজ। নাহিদ, ওই নাহিদকে তো আমি ছাড়বো না। তুমি কোথায় আছো আমাকে বলো, আমি এখনই আসছি। তুমি ভয় পেও না, আমি তোমাকে নিতে আসছি। আমি কিডন্যাপ হয়েছি 2 দিন হলো আর আপনি এখন আসছেন? আপনি এই 2 দিন আমাকে একটু খোঁজেননি? স্টুপিডের মতো কথা না বলে এটা বলো, এখন তুমি কোথায় আছো? আমি জানি না আমি কোথায় আছি। চারপাশে দেখো কি আছে, ভালো করে দেখে বলো এটা কোন জায়গা। নাহিদ আমাকে একটা রুমে আটকে রেখেছে, আমি কিচ্ছু চিনতে পারছি না। আপনি এসে আমাকে এখান থেকে নিয়ে যান, আমার অনেক ভয় লাগছে। হঠাৎ করে কে যেন স্বামীহার হাত থেকে ফোন নিয়ে গেল। পেছনে ফিরে দেখে নাহিদ। নাহিদ ফোনটা ফ্লোরে ছুঁড়ে ফেলে দিল। ফ্লোরে ফেলে দেওয়ার ফলে ফোনটা কয়েক টুকরোতে পরিণত হলো। তোমার তো দেখছি অনেক সাহস, তোমার হাজবেন্ডকে ফোন দিচ্ছ তো? আচ্ছা ঠিক আছে, আজ তোমার হাজবেন্ডকে তোমার সামনে মার্ডার করব, তারপর তোমাকে করব। জনি, বিয়ের আয়োজন কর, আমি আজই স্বামীকে বিয়ে করব। এদিকে স্যার, আপনি যে নাম্বারটা দিয়েছিলেন আমরা তার লোকেশনটা ট্র্যাক করতে পেরেছি। লোকেশনের অ্যাড্রেসটা আমাকে মেসেজ করে দেন। ফোন রেখে কার ড্রাইভ করতে লাগলাম। সামিহার, আমি আসছি। নাহিদ, আজ তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমার সামিহাকে কষ্ট দেওয়ার শাস্তি তো তোকে পেতেই হবে। রাতে নাহিদ বিয়ের আয়োজন করে অনেক লোকদের নিয়ে রেডি হয়ে আছে। কাজী সাহেব বসে আছে বিয়ে পড়ানোর জন্য। বলতে গেলে নাহিদ কাজী সাহেবকে এক প্রকার ভয় দেখিয়ে আটকে রেখেছে। সামিহা সুইটহার্ট, আর কিছুক্ষণ ওয়েট করো, তোমার হাজবেন্ড আসলেই আমাদের বিয়ের কাজ শুরু হবে। তোর এই আশা কোনোদিনও পূরণ হবে না। আমি তোর মতো সাইকোকে বিয়ে করব না। আর তাছাড়া আমার বিয়ে হয়ে গেছে, আমার হাজবেন্ড আছে, উনি এসে আমাকে নিয়ে যাবেন, কিচ্ছু করতে পারবি না। তানভীর লোকেশনের অ্যাড্রেসটাই এসে পৌঁছালো। একটা পুরনো গোডাউন মনে হয়, অনেকদিন যাবৎ বন্ধ পড়ে আছে। ভিতরে গিয়ে দেখে স্বামীহাকে চেয়ারের সাথে বেঁধে রাখছে। এই 2 দিনে ওর কি অবস্থা হয়েছে! ওর মায়ামাখা মুখটা একেবারে শুকিয়ে গেছে, চোখও ফুলে গেছে। দেখেই মনে হয় অনেক কান্না করছে। দেখ কে আসছে, আরে অতিথিকে আপ্যায়নের ব্যবস্থা কর তোরা। আমার জানের হাজবেন্ড আপ্যায়নে যেন একটু কমতে না থাকে। কয়েকজন তানভীরের দিকে ছুটে গেল তানভীরকে মারার জন্য। তানভীরও ফিল্মের হিরোর মতো এক এক করে সবাইকে মেরে তক্তা বানাচ্ছে। সাঙ্গপাঙ্গগুলোকে মারার পর নাহিদ এন্ট্রি নিল। তানভীর নাহিদকেও সেই মার মারছে। অবশেষে নাহিদ পেছন থেকে তানভীরের মাথায় আঘাত করল, যার ফলে তানভীর নিচে উপর হয়ে পড়ে গেল। কি হলো মিস্টার তানভীর চৌধুরী, ওঠো, আমার সাথে ফাইট করে তোমার ওয়াইফকে নিয়ে যাও। সামিহা সুইটহার্ট, খুব তো বলছিলে তোমার হাজবেন্ড এসে তোমাকে আমার কাছ থেকে নিয়ে যাবে। সাহস থাকলে সামনে থেকে ফাইট কর, পেছন থেকে ভিতর মতো আঘাত করলি কেন? তুই আমার হাত খুলে দে, আমি তোকে ফোন করব। কাজী সাহেব, বিয়ে পড়াতে শুরু করুন। আমি বেঁচে থাকতে কোনো দিনও তোকে বিয়ে করব না। কি হলো আপনার? আপনি তো বলেছিলেন আমাকে এখান থেকে নিয়ে যাবেন। স্বামীহার হাতের বাঁধন খুলে দিল। তোমার হাজবেন্ডকে শেষবারের মতো দেখে নাও জান, এরপর থেকে আর কোনোদিনও দেখতে পারবে না। হাত খুলে দেওয়ার সাথে সাথে দৌড়ে তানভীরের কাছে গিয়ে আসে স্বামীহা। উঠুন না, এভাবে শুয়ে আছেন কেন? উঠুন না, এভাবে শুয়ে আছেন কেন? উঠুন বলছি, আপনার কিছু হতে পারে না। আপনি আমাকে এখান থেকে নিয়ে যান, আপনাকে ছাড়া আমি কি করে থাকবো? আপনার কিছু হলে যে আমি বাঁচবো না, প্লিজ উঠুন। অনেক হয়েছে, এখন আসো। স্বামীহার হাত ধরে নিয়ে আসার সময় তানভীর নাহিদের হাত ধরে ওকে এক ঘুষি দিয়ে উপর করে ফেলে দিল। নাহিদের শার্টের কলার ধরে নিচ থেকে তুলে এলোপাথারি ঘুষি দিতে লাগলো। মনে হয় আজ নাহিদকে মেরেই ফেলবে। তোর সাহস হয় কি করে আমার ওয়াইফকে টাচ করার? আমি তোর হাত ছিঁড়ে ফেলবো। তুই আমার ওয়াইফকে অনেক কষ্ট দিয়েছিস। ওকে ওকে একদম ছাড়বেন না। ও আমার থেকে আলিফকে দূরে সরিয়ে দিয়েছে। ও আলিফের অ্যাক্সিডেন্ট করিয়েছে। ওই দিন আপনার অ্যাক্সিডেন্টও নাহিদেই করিয়েছে। ও একটা উম্মাদ পাগল। তোর মতো জানোয়ারের বেঁচে থাকার কোনো অধিকার নেই। ভালোবাসা কখনো কারো জীবন নিতে শিখায় না, ভালোবাসা তো জীবন দিতে শিখায়। তুই তো পশুর থেকেও নিকৃষ্ট। আলিফের তো তোর সাথে কোনো শত্রুতা ছিল না, আলিফ তো তোকে চিনতই না। তাহলে কেন ওর জীবনটা নিলি? ভালোবাসার মানে কি তুই জানিস? তোর কাছে তো ভালোবাসা মানে নিজের করে পাওয়া। আজ তোকে মেরেই ফেলবো। চিরকালের মতো পুলিশ আজও লেট করেই আসলো। সব কাহিনী শেষ হয়ে গেলে পুলিশের এন্ট্রি হয়।
এখানেও তাই হলো। মিস্টার তানভীর, আইন নিজের হাতে তুলে নেবেন না। ওর মতো মানুষ টুপি পশুকে আইন সাজা দিবে। পুলিশ নাহিদ সহ সবাইকে নিয়ে চলে গেল। মাথায় কি অনেক লাগছে? তোমার মতো পেতনি ওয়াইফের জন্য এইটুকু কিছুই না। আমি পেতনি? তুমি ওই দিন রাগ করে পার্টি থেকে বের হয়ে গেলে কেন? ওই দিন আমার সাথে আসলে তো আর এত কিছু হতো না। তুমিও কিডন্যাপ হতে না, আর আমাকেও ফাইট করতে হতো না। দেখো তো তোমার জন্য মাথায় কতটুকু লাগলো। পার্টির কথা মনে হতেই ওনার উপর আমার রাগ বেড়ে গেল। উনি তো আমাকে বিশ্বাসই করেন না। বিশ্বাস করলে আমাকে জিসান ভাইয়ের সাথে দেখে এত কিছু বলতো না। যেখানে বিশ্বাস নেই সেখানে ভালোবাসাও নেই। ওই দিনের জন্য সরি সামিহা। আমি নেশার ঘরে তোমাকে অনেক কিছু বলেছি, আমাকে ক্ষমা করে দাও। জিসান আমাকে সবকিছু বলেছে। ওই দিন আমি তোমাকে যা যা বলেছি তা আমি সেন্সে থেকে বলিনি। আমি ড্রিঙ্কস করেছিলাম, আর তাই তোমাকে ওই কথাগুলো বলছি। প্লিজ সামিহা, তুমি আমাকে ক্ষমা করে দাও। ড্রিঙ্ক করলে নাকি মানুষের মনের কথা মুখে এসে যায়। আপনিও ওই দিন আপনার মনের কথাগুলো বলে দিয়েছেন। যাকে ভালোবাসেন তাকে তো একটু বিশ্বাস করতে পারতেন। ভালোবাসায় বিশ্বাস না থাকলে ওটাকে ভালোবাসাই বলে না। চলুন বাসায় যাব, আমার অনেক ক্ষুধা লাগছে। দুদিন ধরে কি খেয়েছি কিছু মনে নেই। চলো মামুনি, তোমার জন্য ওয়েট করছে। তোমাকে নিয়ে অনেক টেনশন করছে এই কয়দিন। স্বামীহা আগে আগে গিয়ে কারে বসলো। তানভীর কারে বসে কার ড্রাইভ করতে লাগলো। কেউ কোনো কথা বলছে না। স্বামীহা কারের জানালা দিয়ে বাইরে তাকিয়ে আছে। স্বামীহা খুব ভালো করে বুঝতে পারছে তানভীর মাঝে মাঝে ওর দিকে দেখছে। তানভীর কিছু একটা বলতে চেয়েও বলছে না। স্বামীহাও আর জিজ্ঞেস করেনি, ভাবছে তানভীর কিছু বলবে কিনা। অনেকক্ষণ কারে বসে থাকার পর এদিকে কোথায় যাচ্ছেন? বাসায় যাচ্ছি। আমার বাসা তো এদিকেই। আমি বাসায় যাব, আমাকে আমার বাবার কাছে দিয়ে যান। সামিহা কি এখনো আমার উপর রেগে আছে? রেগে থাকাটাই স্বাভাবিক, ওর কোনো দোষ ছিল না। অথচ ওকে আমি কত কথা শুনিয়েছি। তুমি কি আমাকে ক্ষমা করতে পারবে না? তুমি আর কখনো আমার বাসায় যাবে না? তোমাকে কি করে আটকাবো? তোমার উপর তো আমার কোনো অধিকার নেই। তুমি তো আমাকে ভালোবাসো না, তাহলে কোন অধিকার নিয়ে তোমাকে আমি আমার কাছে রাখবো? তুমি চলে গেলে আমি কি করে থাকবো? তোমাকে ছাড়া তো আমি এক মুহূর্ত থাকতে পারবো না। আমি বললাম আমাকে বাবার বাসায় দিয়ে আসতে, আর উনিও তাই করছেন। মনে হয় আমি ওনার মাথায় বোঝা হয়ে আছি। আমি বললেই কি আপনাকে দিয়ে আসতে হবে? ওই দিন পার্টিতে কত কিছু বলেছে, আমি কি একটু রাগ করতে পারবো না? উনি কোথায় আমার রাগ ভাঙাবেন, আমাকে জোর করে ওনার সাথে নিয়ে যাবেন? তা না করে আমাকে বাবার কাছে রেখে আসতে যাচ্ছে। এই হলো ওনার ভালোবাসা। শুধু মুখেই বলে ভালোবাসি। কচু বাসে। এসব ভালোবাসা না, এসব কচু। স্বামীহাদের বাসার সামনে কার দাঁড় করিয়ে এসে গেছি, নামো। কি মানুষ, আমাকে একবারও বললো না যেতে হবে না। আমার রাগ ভাঙাবে তো দূরের কথা, উল্টো আমাকে যত দ্রুত সম্ভব বিদায় করার চেষ্টা করছেন। আমিও যতদিন না আপনি আমাকে যেতে বলবেন ততদিন আমি এখানেই থাকবো। আপনি না বললে তো আমি আপনার বাসায় কোনো দিনও যাব না। কার থেকে নেমে স্বামীহা বাসার ভিতর চলে আসতে লাগলো, তানভীরকে কিছু না বলে। আমাকে একবারও ভিতরে যাওয়ার কথা বললো না, আমার সাথে কোনো কথাও বললো না। আমি জানি তুমি আমাকে ভালোবাসো না, আমার সাথে থাকতে চাও না। তুমি আমার সাথে থাকতে না চাইলে আমি তোমাকে জোর করে আটকে রাখবো না। সামিহা। তানভীর পেছন থেকে স্বামীহাকে ডাকে। স্বামীহা পিছন ফিরে ভাবলো, উনি কি আমার বাসায় যাওয়ার কথা বলবেন? ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আমি যদি আর এক মিনিট এখানে থাকি তাহলে নিজেকে কন্ট্রোল করতে পারবো না। আমি সামিয়াকে আমার থেকে দূরে যেতে দিতে পারবো না, তাই ওখান থেকে চলে আসলাম। স্বামীহা অবাক হয়ে দাঁড়িয়ে তানভীরের চলে যাওয়া দেখছে, আর মনে মনে বলছে, একটা বারও আমাকে বাসায় যাওয়ার কথা বললেন না। উনি একবার বললেও আমি ওনার সাথে চলে যেতাম। উনি একবার বলতেন সামিহা তুমি যেও না। স্বামীহা ভিতরে চলে আসলো। সামিয়া, কোথায় গেছিলি তুই? তানবীর এসে তোকে খুঁজে গেছে। এত রাতে কোথা থেকে আসলি? আর তানবীর কোথায়, ও আসেনি? স্বামীহা মামনির কোনো কথার উত্তর না দিয়ে স্বামীহার রুমে চলে আসলো। রুমে এসে ওয়াশরুমে চলে গেল শাওয়ার নেওয়ার জন্য। ঝর্ণা ছেড়ে ঝর্ণার নিচে বসে কাঁদতে লাগলো স্বামী। চোখের পানিগুলো একটুও বাদ মানছে না স্বামীহার, অবাধ্য হয়ে ঝরেই যাচ্ছে। স্বামীহা কাঁদছে আর ভাবছে,
উনি আমাকে ভালোবাসেন, তাহলে আমাকে বাসায় যেতে বললো কেন? আমাকে এখানে রেখে গেল কেন? উনি কি বোঝেন না আমি ওনাকে ভালোবাসি? ওনাকে ছাড়া আমি থাকতে পারবো না, এটা কি উনি বোঝেন না? তানভীর রুমে এসে রুমের সবকিছু ভাঙতে লাগলো। যাকে ভালোবাসি সে আমার ভালোবাসা বুঝলো না, সে আমার থেকে দূরে সরে গেছে। এতদিন একসাথে থাকার পরও কি আমার জন্য ওর মনে একটু জায়গা তৈরি হয়নি? সামিয়াকে ছাড়া আমি কিভাবে থাকবো? তানভীরের রুম থেকে কিসের আওয়াজ আসছিল? রুমে গিয়ে দেখি তানভীর রুমের সবকিছু ভেঙে উল্টো পাল্টা করে ফেলেছে। কাঁচের টুকরো রুমের চারদিকে ছড়িয়ে পড়েছে। তানভীর, কি করছিস এইসব? রুমের কি অবস্থা করেছিস? কি হয়েছে তোর? এমন করছিস কেন? মামুনি, আমার লাইফই উলট পালট হয়ে গেছে। রুম গোছানো থেকে কি হবে? কি হয়েছে? তুই এসব কেন বলছিস? মামুনি, সামিহা ওদের বাসায় চলে গেছে। ও আমার সাথে ফিরে আসেনি। আমি ওকে ছাড়া থাকতে পারবো না মামুনি। তুই এমন করিস না। আমি কালকেই সামিয়াকে আনতে যাব। না মামুনি, তুমি ওকে আনতে গেলে ও হয়তো চলে আসবে। ও আমাকে ভালোবেসে আমার সাথে নতুন করে ওর জীবন সাজাতে আসবে না। সামিহা আমার সাথে থাকতে না চাইলে আমি ওকে জোর করে আমার কাছে আটকে রাখবো না। এদিকে স্বামীহা বাসায় আসার পর রুম থেকে আর বের হয়নি। মামনির সাথেও কোনো কথা বলেন। রাতে না খেয়ে ঘুমিয়ে গেল স্বামীহা। কি হলো আমার মেয়েটার? ও বাড়ি থেকে আসার পর থেকে রুম থেকে বের হলো না, আমার সাথে কথাও বললো না, কিছু খেলোও না। আর ও একা চলে আসলো কেন? তানভীর কোথায়? তানভীর ওর সাথে কেন আসলো না? এদিকে তানভীর লাইফে কখনো নিজেকে এমন একা মনে হয়নি। সামিয়াকে ছাড়া আমার জীবন শূন্য। ওকে ছাড়া আমি ভালো থাকতে পারবো না। কয়েক সপ্তাহ পার হয়ে গেল। এর মধ্যে স্বামীহাকে সাথে তানভীরের কোনো কথা হয়নি। অনেকবার স্বামীহাকে আনতে ওদের বাসায় গেছিল তানভীর, কিন্তু বাহিরে থেকে ওকে দেখে চলে আসছে ও। ওর সামনে যায়নি কখন। তানভীর অভিমানে বলছে, ও তো আমাকে ভালোবাসে না, তাহলে কোন অধিকার নিয়ে আমি ওকে আনতে যাব? কোন অধিকার নিয়ে ওর সামনে গিয়ে বলবো চলো আমার সাথে আমার বাসায়? এদিকে স্বামীহা ভাবছে, বেশ কিছুদিন কেটে গেল, উনি একবারও আমাকে নিতে এলেন না, নিতে আসছেন না। কিন্তু একবার তো ফোন করে আমি কেমন আছি তা তো জানার দরকার ছিল। আমি এসে গেছি, এখন ওনাকে কেউ বিরক্ত করবে না। উনি তো এখন অনেক ভালোই আছেন মনে হয়, আমাকে একটু ভালোবাসেন না, শুধু মুখেই যত বড় বড় কথা। কি রে, কোথায় ডুবে গেলি? কখন থেকে রাখছি, কানে কথা যায় না নাকি? আখির কথায় স্বামীহার খেয়াল হলো যে স্বামীহা ক্লাসে বসেছিল। স্বামীহা ওদের দিকে তাকিয়ে দেখে ওরা সবাই ওকে ঘিরে হা করে ওর দিকে তাকিয়ে আছে। এমন ভাবে দেখছে মনে হয় স্বামীহা যেন অন্য কোনো গ্রহ থেকে আসছে। কি হয়েছে তোদের? এভাবে ওকে কি দেখছিস? কার ভাবনা ডুবেছিলি? এই সেই 30 মিনিট ধরে ডাকছি, কথা কি কানে গেছে মনে হয় তো না? তানভীর ভাইয়ের ভাবনায় ডুবে গেছিস মনে হয়। তা এতই যখন মিস করছিস, তাহলে ভাইয়া থেকে এভাবে দূরে সরে এসেছিস কেন? তুইও কষ্ট পাচ্ছিস আর ভাইয়াকেও কষ্ট দিচ্ছিস। শুধু শুধু কষ্ট না দিয়ে ভাইয়ার কাছে চলে গেলেই তো পারিস। আমি কাউকে মিস করি না। যে আমাকে মনে রাখে না, আমিও তাকে মনে রাখি না। আমি নিজে থেকে কারোর কাছে যাব না, যদি না কেউ আমাকে নিতে আসে। বলে স্বামীহা ক্লাস থেকে বের হয়ে চলে আসে। এই কয়েকদিন ধরে স্বামীহা কলেজে আসে। তানভীরের জন্য তো ও নিজের পড়াশোনা ছেড়ে দিতে পারবে না। রেগে বলছে, আমি সারাক্ষণ ওনার কথা ভাবলে কি হবে? উনি তো আমার কথা একটুও ভাবেন না। ভাবলে তো অন্তত একটা ফোন দিত, কিন্তু উনি তা দেননি। নিজে একা একা বক বক করতে করতে বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছে। হঠাৎ করে সামনে একজনকে দেখে স্বামীহার চোখকে বিশ্বাস করতে পারছে না। উনি কলেজে কি করতে আসছে? আর ওর সাথে ওই মিনি স্কার্ট শাকচুনিটাকে, মেয়েটা ওনার সাথে সুপারগুলোর মতো চিপকে আছে। হাসতে হাসতে দেখি আমার দিকেই আসছে। তানভীরও কি সামিয়া? ওই সামিহা। হাই সামিয়া, আমি রিয়া, তোমার হাজবেন্ডের গার্লফ্রেন্ড। রিয়ার কথা শুনে তানভীর রেগে ওর দিকে তাকালো। মনে মনে বলছে, এখন কি মজা করার সময়? ও সরি, আমি তোমার হাজবেন্ডের গার্লফ্রেন্ড না, তোমার হাজবেন্ড আমার বয়ফ্রেন্ড। আমি ওকে আমার বয়ফ্রেন্ড ভাবলেও তানভীর কিন্তু আমাকে জাস্ট ফ্রেন্ডে ভাবে। একভাবে যে তোমার হাজবেন্ডকে পটানোর চেষ্টা করছি, কিন্তু কিছুতেই কোনো লাভ হলো না। মিনি স্কার্ট শাকচুনিটা পাগল নাকি? আমি কি ওকে এসব কিছু জিজ্ঞেস করেছি? নিজে থেকেই বকবক করে যাচ্ছে। আমি আর তানভীর লন্ডনে একসাথেই ছিলাম, কয়েকদিন হলো দেশে আসছি। ও তাই তো বলি, উনি এই শাকচুনিকে পেয়ে আমাকে ভুলে গেছে।
যেভাবে ওনাকে ধরে রাখছে আমার তো শাকচুন্নিটাকে গিলে খেতে ইচ্ছে করছে। শাকচুন্নি আমার হাজবেন্ডকে ছাড় বলছি, তা না হলে তোর চুল একটাও মাথায় থাকবে না। কি হলো, কিছু বলছো না কেন? তানভীর তো বলেছিল তুমি নাকি অনেক কথা বলো, সারাক্ষণ বকবক করতেই থাকো, কথা না বলে নাকি তোমার পেটের ভাত হজমই হয় না। তাহলে এখন কি হলো? আমার সাথে কথা বলবে না? হিংসে হচ্ছে নাকি তোমার? রিয়া, কি হচ্ছে? এত কথা না বলে যে কাজে আসছো তা করো। শাকচুন্নি, তুই আমার হাজবেন্ডের সাথে চিপকে থাকবি আর আমার হিংসা হবে না? আমি কোনো সময়ই বেশি কথা বলি, দরকার ছাড়া বেশি কথা বলি। আর হিংসা হবে কেন? আপনাকে হিংসা হবার তো কোনো প্রশ্নই আসে না। কথাগুলো তানভীরের দিকে তাকিয়ে রিয়াকে বলল। রাগের স্বামীহার গা জ্বলে যাচ্ছে। একে তো তানভীরের হাতটা ধরে রাখছে, তোমার কি মুড অফ? এমন ভাবে কথা বলছো কেন? যাই হোক, যার জন্য আসছি, কাল তানভীরের বার্থডেতে বাসায় পার্টি রাখা হয়েছে। তুমি ওর ওয়াইফ, তোমাকে তো আসতেই হবে।